রেলওয়ে পাকশি বিভাগের খুলনা রেল স্টেশনে জনসম্মুখে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধি সিয়াম আক্তার সাজিদ জানান, বিনা টিকিটে ভ্রমণ, ট্রেনের ছাদে ভ্রমণ, ট্রেনের বাফারে গার্ড ব্রেকে না ওঠা, স্টেশন ও ট্রেনে ধূমপান না করা, চলন্ত ট্রেনে মোবাইলে ছবি বা ভিডিও ধারণ না করা ও যত্রতত্র ময়লা আবর্জনা ফেলানো বন্ধের নির্দেশ দিয়েছেন রেলওয়ে পাকশি বিভাগীয় ব্যবস্থাপক ও সদ্য পদোন্নতিপ্রাপ্ত এজিএম মীর লিয়াকত শরীফ খান। রেলওয়ে পাকশি বিভাগের পক্ষ থেকে রেলওয়ের যাত্রী সেবার মান বৃদ্ধি, যাত্রীদের অভিযোগ ও পরামর্শ সরাসরি শোনা এবং উন্নয়নমূলক কাজ বাস্তবায়নের লক্ষ্যে গতকাল বিকেলে খুলনা রেল স্টেশনে আয়োজিত জনমুখী গণশুনানিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই নির্দেশ দেন। খুলনার ইতিহাসে প্রথমবারের মতো রেলওয়ের পঞ্চমতম এই গণশুনানিতে স্টেশন ম্যানেজার জাকির হোসেনের সভাপতিত্বে এ সময় পাকশি বিভাগীয় ডিএমই লোকো ময়নউদ্দিন, সেতু প্রকৌশলী আনোয়ার হোসেন, পাকশি বিভাগীয় প্রকৌশলী ১ আব্দুল হানিফ, বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা গৌতম সাহা, ডিএমই ক্যারেজ রবিউল ইসলাম, ডিটিও হাসিনা বেগম, ডিইই রিফাত শাকিল, সিআরএনবি রেজওয়ানুল হক সহ অন্যান্য বিভাগীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে পশ্চিমাঞ্চলের মধ্যে ঈশ্বরদী রাজশাহী স্টেশনে এবং পাকশি বিভাগীয় ব্যবস্থাপকের কার্যালয়ে ঈশ্বরদী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি তৌহিদ আক্তার পান্না দেশের চাহিদা মতো ইঞ্জিন ও কোচ আমদানি করা, ঈশ্বরদী জংশন স্টেশনে ঢাকাগামী আন্তনগর ট্রেন বৃদ্ধি, পাবনা এক্সপ্রেস ট্রেনটি পাবনা ঈশ্বরদী ঢাকার মধ্যে চালু করা দাবিসহ 18টি দাবি জরুরিভাবে বাস্তবায়নের জন্য রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর পৃথক স্মারকলিপি প্রদান করেন। জনস্বার্থে এ ধরনের স্মারকলিপি প্রদান করাই ঈশ্বরদী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি তৌহিদ আক্তার পান্নাকে অনেকেই ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানান।